সবচেয়ে সহজে ঘরোয়া কিছু উপাদান দিয়ে আজকে আমি আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো, সেটাও আবার একেবারে গন্ধবিহীন। অনেকে আছেন খাসির মাংস খেতে গেলে গন্ধ পান, এইভাবে রান্না করলে খাসির মাংসতে কোনো গন্ধই পাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে খাসির মাংস ঝাল ঝাল রান্না। এইভাবে রান্না করলে আসলে খাসির মাংসতে কোনো রকম গন্ধই আপনারা পাবেন না। তো এখানে আমি 1.5 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিব। খাসির মাংস কিন্তু খুব সুন্দর করে ধুতে হয়, কারণ যদি যারা মাংস বানান আর কি কষায়, তারা যদি সুন্দর করে খাসির চামড়া না পরিষ্কার করেন, তাহলে দেখা যায় যে খাসির মাংসে ছোট ছোট লোম থেকে যায় এবং যেটা মানে স্বাস্থ্যকর না। তো এই জন্য খাসির মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আর এ কারণেই আমি মাংসগুলোকে একটা জালি নিয়ে নিয়েছি এবং ধুয়ে জালির উপরে পানি ঝরিয়ে রেখে দিব। তো আমি পানির ট্যাপ ছেড়ে উপর থেকে তারপরে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। যদিও আমার এই মাংসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা আছে, তারপরও আমি 2-3টা ধোয়া দিয়ে নিলাম। যেহেতু অনেকে বলেন যে খাসির মাংস মানে গন্ধ পান, তো সেহেতু একটু ভালো করে ধুয়ে দেখিয়ে দিলাম। আরেকটা উপায় আছে, সেটা লেবুর রস আর ভিনেগার দিয়ে কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখলেও গন্ধ চলে যায়। তবে আমি যেভাবে ধুলাম বা আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে খাসির মাংসতে কোনো রকম গন্ধ থাকে না। সেটা একদম প্রমাণিত। একদিন করে খেয়ে দেখতে পারেন, করে খেলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এভাবে রান্না করলে খাসির মাংসতে কোনো গন্ধ থাকে না। আর খাসির মাংস রান্নার জন্য আলাদা কোনো ভিন্ন মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, বাড়তি মশলার। আপনার রান্নাঘরে যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই আপনি রান্না করতে পারবেন। তো আমার মাংসগুলো ধোয়া শেষ হয়ে গেল। এখন আমি এগুলোকে পানি ঝরানোর জন্য রেখে দিব। তো পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন ফিরে আসলাম 10 মিনিট পরে। তো আমি এখানে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এবং এইখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা যারা সয়াবিন তেল না খান, তারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই খুবই মজা হয়। তো তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গোটা গরম মশলা। তো প্রথমে আমি 3 টুকরা দারচিনি দিলাম, তারপরে একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে এলাচি এবং লবঙ্গ দিয়ে দিলাম। 4-5টা লবঙ্গ এবং 6টার মতো আমি এলাচি দিয়েছি। তো তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আমার তেলটা মোটামুটি ভালোই গরম হয়েছিল, সাথে সাথেই ঘ্রাণ চলে আসছে গরম মশলার। তো এইভাবে যদি খাসির মাংস রান্নার সময় প্রথমে আপনি গরম মশলাগুলো দিয়ে তেলের ভিতরে একটা ঘ্রাণ নিয়ে আসেন, তাহলে দেখবেন যে খাসির মাংস খুবই মজা লাগবে খেতে। তারপরে পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। পেঁয়াজটা একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এবং নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর লবণ দিয়ে দেওয়ার কারণ এটাই যে পেঁয়াজ কষানোর সময় আপনি যদি সাথে সাথে লবণ দিয়ে দেন, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করব পেঁয়াজ নরম হওয়ার জন্য। তো তারপর এখানে রান্নার বাকি উপকরণগুলো, বাকি মশলাগুলো দিয়ে দেব। আর সব ঘরে থাকা মশলাই দিব, এখানে বাহিরের কোনো মশলা ব্যবহার করব না। তো প্রথমে দিয়ে দিব আদা ও রসুন বাটা। তো আমার তেজপাতা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই তেজপাতাটা দিয়ে নিলাম। তেজপাতাও আপনি গরম মশলার সাথে দিয়ে দিবেন, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। একটু সময় নিয়ে মশলাগুলো কষাবেন, তাহলে দেখবেন যে মশলার রং অনেক সুন্দর আসবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আদা ও রসুন একসাথে মিক্স করা আছে, তো প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা এখানে দিয়েছি। আর সামান্য পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। মশলা কষানোর সময় যদি সামান্য পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দেওয়া হয়, তাহলে মশলা কষানো খুব সুন্দর হয়, যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব। আর বাটা মশলা ব্যবহার করলেও একটু পানি যদি দিয়ে দেন, তাহলে দেখবেন যে মশলা কষানো খুবই সুন্দর হয়, মশলার রঙটাও খুব সুন্দর হয়। তো এখানে আমি 2 টেবিল চামচ হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমার এখানে মিক্স করা আছে হলুদ, মরিচ এবং ধনিয়া। তো একসাথে মিক্স করে প্রায় আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি।
তো ঝালটা হচ্ছে যার যার কাছে ঝাল যেমন খাবেন আপনারা তেমন দিবেন। তো আমার কাছে হচ্ছে খাসির মাংসটা ঝাল ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগে। আর হচ্ছে আমি রাতে ভিডিওটা ধারণ করেছি, যেই কারণে হচ্ছে এখানে রং একটু কম বেশি দেখা যেতে পারে মশলার। তো এটা হচ্ছে সম্পূর্ণ লাইটের কারণে, কিন্তু আপনারা পরিমাপটা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, তাহলে হচ্ছে ভালো হবে। তো আমার মশলা কষানো প্রায় শেষের দিকে। এখানে হচ্ছে আমি এখন পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা যত সুন্দর হবে মাংস রান্নাও তত সুন্দর হবে। আর হচ্ছে এলাচি একটু বেশি দিয়েছি আমি, যে যাতে খাসির মাংসতে কোনো গন্ধ না থাকে সেই জন্য। আর হচ্ছে একটু যদি বয়স্ক খাসির মাংস রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে গন্ধ থাকে না। ওই মাংসগুলোতেই গন্ধ থাকে যে খাসিগুলো হচ্ছে কচি হয়। কচি খাসির মাংসতে মূলত গন্ধটা পাওয়া যায়। যেগুলো বয়স্ক খাসি সেগুলোতে হচ্ছে কিন্তু তেমন একটা গন্ধ পাওয়া যায় না। তো আমি হচ্ছে এখানে মাংসগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু হাড় চর্বি সবই আছে। তো খাসি তো একটা ছোট পশু, তো হচ্ছে দেখা যায় যে এগুলাতে হচ্ছে হাড়ের পরিমাণটা একটু বেশিই থাকে। তো আমি এখন মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিব, এবং হচ্ছে কিছুক্ষণ পরে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব এই কারণে যে খাসির মাংসের ভিতরে যে এক্সট্রা পানিগুলো থাকবে সেই পানিগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে ঢাকনা দিয়ে দিলে। আর হচ্ছে মাংস রান্নার সময় অবশ্যই কিন্তু সময় হাতে নিয়ে রান্না করতে বসবেন, কারণ মাংস যত চুলা কমিয়ে কষানো হবে খেতে কিন্তু তত বেশি স্বাদ হবে। তো এখন হচ্ছে আমি মাংসগুলো নাড়াচাড়া হয়ে গেল। এখন আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য বসিয়ে দিব। প্রায় হচ্ছে 10-15 মিনিটের জন্য বসিয়ে দিব, এবং ফিরে আসব হচ্ছে 10-15 মিনিট পরে। তো ফিরে আসলাম 10-15 মিনিট পরে। দেখেন এক্সট্রা পানি যেগুলো আছে সেগুলো কিন্তু উঠে এসেছে। এখন হচ্ছে আমি আবার নেড়ে চেড়ে দিব। আর যেটা বলেছিলাম যে হচ্ছে আমি ভিডিওটা ধারণ করেছি রাতের বেলায়, যে কারণে হচ্ছে রান্নার রংটা একটু হালকা কালার হতে পারে, দেখা যেতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু এটা মোটেও হালকা কালার আসেনি, ভালোই গাঢ় রং এসেছে। রাতের বেলা কিন্তু রান্নাঘরে একটু লাইটের প্রবলেম থাকে, আর আমি রিং লাইট তেমন একটা ব্যবহার করি না। তো আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য বসিয়ে রাখবো। ফিরে আসবো আরও 5 মিনিট পরে। তো দেখেন যে পানি কিন্তু রয়ে গিয়েছে। এই পানিটা মূলত আমরা সম্পূর্ণ শুকিয়ে নিব কষাতে কষাতে। যত সময় নিয়ে কষাবেন আপনার মাংস রান্না কিন্তু তত বেশি স্বাদ হবে। কষানোটাই হচ্ছে মূল টেকনিক। এইখানে আপনি যদি ম্যারিনেট করেও রেখে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কষাতে হবে। খাসির মাংস যত বেশি কষাবেন খেতে তত বেশি স্বাদ হবে। আমি বারবার একই কথা বলছি। তো হচ্ছে আবার হচ্ছে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিলাম। এই ঝোলটা একদম টানিয়ে নিব। টানিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিব। তো আপনারা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো দেখেন এইবার হচ্ছে আমার মাংসটা একদম পারফেক্ট কষানো হয়েছে, নিচ থেকে তেল উঠে এসেছে। তো এখন হচ্ছে ঝোল দেওয়ার জন্য পারফেক্ট একটা সময় চলে এসেছে। তো আমি কিছুক্ষণের ভিতরেই ঝোল দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি শেয়ারের একটা কাজ করে দেয়। তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি ব্যবহার করবেন। খাসির মাংস বা গরুর মাংস যে কোনো মাংস রান্নার সময় গরম পানিটা দিলে হচ্ছে পারফেক্ট হয়। না হয় হচ্ছে আপনি যে এতক্ষণ ধরে কষালেন সেই ক্ষেত্রে দেখা যাবে ঠান্ডা পানি দিলে মাংসটা আবার হার্ড হয়ে যাবে, সিদ্ধ হতে আরও বেশি সময় লাগবে। তো গরম পানিটা দিলে একদম পারফেক্ট হবে। তো হচ্ছে আমি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। ফিরে আসবো হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট পরে। তো 15 মিনিট পরে এসে আমি হচ্ছে মাংসগুলোকে নাড়াচাড়া করে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে, কারণ হচ্ছে মাংস সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। আর যারা প্রেশার কুকারে রান্না করেন তাদের হিসাবটা আলাদা। প্রেশার কুকারে তো অল্প সময়তেই সব কিছু সিদ্ধ হয়ে যায়। আর হচ্ছে আমি
সাধারণত মাংস আমার কাছে চুলাতে নর্মাল হাঁড়িতে রান্না করতে আমি হচ্ছে পছন্দ করি। প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে অত একটা স্বাদ লাগে না, ওইটা যদিও হেলদি। আর দেখেন রান্নার সময় আমি সব সময় মাংস আধা সিদ্ধ হলেই এক টুকরা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। তো আমি একটু লবণটা এখন চেখে নিব, লবণ পারফেক্ট আছে কিনা সেটা দেখে নিব। তো আমার কিন্তু মূল কাজ শেষ, মাংস কষানোটাই আসলে মেন। আর হচ্ছে ঘরোয়া মশলাগুলো কিভাবে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এখন এক টুকরা খেতেই হবে। তো মাংস কিন্তু মোটামুটি হচ্ছে 90% সিদ্ধ হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন এক টুকরা খেয়ে নিব এবং হচ্ছে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিলাম। এখন হচ্ছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আমাদের বিক্রমপুরের হচ্ছে শাক বাটা। শাক বাটা দিলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা দিলে হচ্ছে শেষের দিকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে হচ্ছে নামিয়ে নিলে মাংসের স্বাদ আরও বেড়ে যায় এবং হচ্ছে রঙটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করব। আসলে আমি আগেই বলেছি যে হচ্ছে মাংস রান্না যত সময় নিয়ে করবেন মাংস খেতে তত বেশি সময় লাগবে। তো এই যে এখানে আমি এখন শাক বাটা দিয়ে দিলাম। শাক বাটা সম্পর্কে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমি রান্নার তরকারিগুলোতে আমি শাক বাটা ব্যবহার করি। তো শাক বাটা দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব এবং হচ্ছে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর একটা লাইক কমেন্ট করলে আমার কিন্তু অনেক ভালো লাগে ভিডিও বানাতে। তো আমি হচ্ছে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, এখন বেরেস্তা দিয়ে দিব। তো এখানে হচ্ছে লাইটের কারণে আমার মনে হচ্ছে যে ঝোলটা একটু হালকা রং রং লাগতেছে। এটা সম্পূর্ণ হচ্ছে লাইটের কারণে মনে হচ্ছে যে মশলা হয়নি রান্নাটাতে, আসলে না, মাংসটা কিন্তু খুবই ঝাল ঝাল হয়েছে এবং রং কিন্তু খুবই সুন্দর এসেছে। তো খুব সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি মিশিয়ে নিলাম। আর উপরে যে গরম মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেলে দিবেন, কারণ হচ্ছে পরিবেশনের সময় কিন্তু এই গরম মশলা দেখতে খুবই একটা ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না। তো যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গেল। এখন আমি আপনাদেরকে ডাইনিং টেবিলের উপরে নিয়ে হাঁড়িটা দেখাবো। এখন আমি আর কোনো পরিবেশন দেখাবো না, সরাসরি হাঁড়িটাই আপনাদের দেখিয়ে দিলাম যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে, রংটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক আজকের জন্য এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।